जगद्गुरु श्री निम्बार्काचार्य जी 5120तम शुभ आविर्भाव तिथि उद्यापन হবে। এবারের উৎসব সন্ত দাস কাঠিয়া আশ্রম শিবালা বারাণসীতে বিশেষ সমারোহের সাথে এই আবির্ভাব তিথি উদযাপন করা। এই অনুষ্ঠানে বিশিষ্ট বিদ্বান ব্যক্তিত্ব সাধু সন্ত সবাই উপস্থিত থেকে এবারকার বিষয় এই যুদ্ধ বিধ্বস্ত দেশে আচার্য জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের যে সন্দেশ, সবার প্রতি যে শান্তি সৌহার্দ্য এবং বিশ্ব ভ্রাতৃত্ব বিশ্বমৈত্রী যে চেতনা ভাবনা, সেই বিষয়ে এবারের সৎসঙ্গ সেখানে হবে। ভগবান জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য এই ধরাধামে কার্তিক মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। গোদাবরীর তীরে পৈঠান নামক এই মুনি পৈঠান নামক পবিত্র স্থানে আজ 5120 বছর হয়ে যাবার পরেও শ্রী জগৎগুরু নিম্বার্কাচার্যের যে দার্শনিক মতবাদ, যার নাম দ্বৈতাদ্বৈতবাদ, স্বাভাবিক ভেদাভেদবাদ, যে বিষয়ে পরম্পরার সমস্ত আচার্য সকল নানা শাস্ত্রীয় প্রমাণ এবং প্রস্থানত্রয়ের সিদ্ধান্ত নিয়ে যে ভাষ্য রচনা করেছেন জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য, তার টিকা টিপ্পণী এবং ভাষ্য অন্যান্য পরবর্তী আচার্যগণ তার উপরে রচনা করেছেন। আমাদের জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্য স্বাভাবিক ভেদাভেদ এবং দ্বৈতাদ্বৈত সিদ্ধান্ত, জীব জগৎ এবং ঈশ্বর এই দুই তত্ত্বের প্রতিপাদনে জীব জগতের সাথে ব্রহ্মের যে ভেদাভেদ সম্পর্ক, সেই সম্পর্ক সম্পর্কেও সুন্দর করে এই ভাষ্যতে উল্লেখ করেছেন। সেই বিষয় পড়তে হলে জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের যে ভাষ্য বেদান্ত পারিজাত সৌরভ ভাষ্য, যেখানে গীতা, মহাভারত এবং অন্যান্য শাস্ত্র থেকে এবং ব্রহ্মসূত্র থেকে উপনিষদ অর্থাৎ শ্রুতি প্রস্থান, গীতাদি স্মৃতি প্রস্থান, ব্রহ্মসূত্র ন্যায় প্রস্থান, তিনটি প্রস্থানেরই ব্যবহার করেছেন। ভগবান জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের আবির্ভাবকে সুদর্শনেরই আবির্ভাব, তার অবতার বলে শাস্ত্রে স্বীকার করা হয়েছে। তার জন্য একটি উক্তি আছে, সুদর্শন মহাবাহ কোটি সূর্য সমপ্রভ অজ্ঞান তিমিরান্ধানাম বিষ্ণুর মার্গম প্রদর্শন। স্বয়ং অবতীর্ণ হয়ে তিনি সেই বৈষ্ণব দর্শনের বৈষ্ণব সিদ্ধান্তের প্রচার করে অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন যে জীব, তাকে জ্ঞানালোক প্রদান করেছেন। জগৎগুরু শ্রী নিম্বার্কাচার্যের নাম শ্রী নিয়মানন্দ বলেই তারই শিষ্য গৌতম্বর আচার্য নিম্বার্ক বিক্রান্ত করতে এবং গৌরমুখ আচার্য ইত্যাদি সকলে নিয়মানন্দকে পরবর্তীকালে নিম্বার্ক রূপে যে বিশ্লেষণ আমরা পাই,
সেই নিম্বার্কের বিষয়ে সবাই আপনারা জানেন যে ব্রহ্মা স্বয়ং জ্যোতি বেশ ধারণ করে অন্য আশ্রমে আসলে শাস্ত্র চর্চা করতে করতে সন্ধ্যা আগত প্রায় হলে সূর্যাস্তের কারণে প্রসাদ না পাওয়ার যে সন্ন্যাসীদের সংকল্প, সেই অনুসারে তিনি প্রসাদ না গ্রহণ করাতে অতিথি দেব ভব নিম্বার্ক সম্প্রদায়ের যে অতিথি সেবার ভাবনা, তার আজও নিদর্শন কাঠিয়াওয়াজ মহারাজের মধ্যে আমরা দেখতে পাই। ভজন কা ঘর বহুত দূর হ্যায় আপ তো সেবা কর ইত্যাদি শব্দাবলী উপদেশে সেখানে প্রকাশিত হয়ে থাকে। তো তারই আশ্রমে আগত সাধু সন্তদের প্রসাদ পাওয়ার জন্য স্বয়ংক্রিয় মানন্দ সুদর্শনকে নিম্ববৃক্ষে আহ্বান করে সূর্যালোকে আলোকিত করে যখন ব্রহ্মারূপী জ্যোতিকে প্রসাদ পাওয়ালেন, সেই জ্যোতি সন্ন্যাসীরা ভগবান শ্রী নির্মানন্দের এই অপূর্ব লীলা দর্শন করে তার নাম নিম্বার্ক দিলেন এবং সেই নিম্বার্ক নামে খ্যাতিপ্রাপ্ত হয়ে তিনি যে তার দর্শন সিদ্ধান্ত এবং সাধন পদ্ধতি যে তিনি যেই মার্গের উপদেশ করেছিলেন, সেই